নমস্কার বন্ধুরা, আশেষ কুকবুকে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের ডুমুরের রেসিপি। অনেকেই কিন্তু এই ডুমুর কষা ভাবের জন্য খায় না, কিন্তু আমি যেভাবে দেখাবো যদি এইভাবে তোমরা বানিয়ে খাও তাহলে কিন্তু একটুও কষা ভাব লাগবে না, খেতে অনেক সুস্বাদু হয় আর ভীষণ টেস্টি হয়। পুরো নিরামিষভাবে এটা রান্না করেছি, একদম সুস্বাদু ভাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই ডুমুরের রেসিপি বানিয়েছি। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক। দেখো এখানে আমি কিছুটা ডুমুর নিয়েছি। ডুমুরগুলো খুব একটা বড় সাইজের না, ছোট সাইজের আছে। এরকম ছোট সাইজের হলে কিন্তু কাটতে খুবই সুবিধা হয়। তাই সবার আগে আমি ডুমুরগুলোকে কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো ডুমুরগুলো আমি কেটে নিয়েছি, হাতে দেখো কষ লেগে এইরকম একটু কালো কালো হয়ে যায়। আর ডুমুরগুলো দেখো এই যে এইটা দিয়ে আমি কিন্তু এইভাবে ডুমুরের বীজগুলো একদম বের করে ফেলে দিয়েছি। এই বীজটা কিন্তু অবশ্যই ফেলতে হবে। আর এইভাবে কেটে নিয়ে একটা চাকু কিংবা এই পিলারের সাহায্যে এইভাবে বের করে দেবে। বীজটা কিন্তু খুব সহজেই তাহলে বের হয়ে যায়। এবার জল দিয়ে ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ডুমুরগুলোকে আগে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো এখানে আমি ডুমুরগুলো একদম ভালো করে পরিষ্কার করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এইবার এটা আমি একদম সেদ্ধ করে নেব সবার আগে। তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সব ডুমুরগুলো আমি দিয়ে দিচ্ছি। ডুমুরগুলো দেওয়ার পর এখানে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। আর এই জলের মধ্যেই এবার দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর অল্প সামান্য লবণ দিলাম। এই হলুদ গুঁড়ো লবণ দিয়ে এইবার আমি ডুমুরটা 6 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম হিটে সেদ্ধ করে নিচ্ছি। এইভাবে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করবে, তাহলে ডুমুরে কালো ভাব থাকবে না, ডুমুরের কষা ভাবটাও কিন্তু চলে যাবে। সেদ্ধ হতে হতেই এবার আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে একটা ছোট সাইজে বাটি নিয়েছি, তার মধ্যে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো। আর এটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ আর আদা বাটাও দিয়ে দিলাম 1/2 চামচ। এবার অল্প জল দিয়ে ভালো করে এই মশলাটা গুলিয়ে রেখে দিচ্ছি। এইভাবে মশলাটা রেডি করে রাখলে মশলার টেস্ট ভালো হয়, কালারও খুব সুন্দর হয়। এইদিকে 7-8 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখো ডুমুর কিন্তু আমি হাতেও ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে ডুমুরগুলো তুলে নেব আর যে এক্সট্রা জল থাকবে সেটা কিন্তু ফেলে দেব। এইভাবে দেখবে তোমরা ডুমুর সেদ্ধ করে হলুদ আর লবণ দিয়ে একটু ডুমুর কালো ভাব থাকবে না আর ডুমুরের কষা ভাবও একদম চলে যাবে। এইবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার পুরো গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এবার অল্প একটু সর্ষের তেল দিলাম। তেলটা এবার ভালো করে গরম করে নিচ্ছি। দেখো তেলটা এবার ভালো করে গরম হয়ে এসেছে। এবার 2টো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু আলুর মধ্যে হলুদ দিয়ে নাড়াচাড়া করে এইবার আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে দেখো আমি আলুগুলোকে হালকা করে ভেজে নিলাম। এবার তেল থেকে আলুগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এবার দেখো কড়াইয়ে কিন্তু এখনও তেল আছে। ওই তেলেই এবার সেদ্ধ করে রাখা ডুমুরগুলো ভেজে নেব। ডুমুরগুলো ভাজার সময় এখন আর হলুদ দেবো না, যেহেতু সেদ্ধ করার সময় আমি হলুদ দিয়েছিলাম, তাই এখন আর হলুদ না দিয়েই এইভাবে নাড়াচাড়া করে ডুমুরগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে ডুমুরগুলো। এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে ডুমুরগুলো দেখো ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার ডুমুরগুলো কড়াই থেকে আমি তুলে নিচ্ছি। এখানে আমি ডুমুরগুলো কড়াইয়ে সেদ্ধ করেছি। চাইলে তোমরা কিন্তু প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করে নিতে পারো, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ডুমুরগুলো এখানে কচি ছিল, তার জন্য আমি কড়াই সেদ্ধ করে নিলাম। তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পেলে। এবার ডুমুরগুলো তুলে নেওয়ার পর আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার যেই মশলাটা আগে থেকে রেডি করে রাখলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরেই আমি গ্যাস হিটটা একদম লো করে দিলাম। লো করে দিয়ে এইবার নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। লো হিটে মশলাটা কষাবে, তাহলে খুব সুন্দর কিন্তু মশলা কষানো হবে। দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। কষাতে কষাতেই দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে গেছে। এইবার ভেজে রাখা আলু আর ডুমুরটা মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে ডুমুর আর আলুটা নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এইবার ওতে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি।
এখানে আলুটা সেদ্ধ হতে হবে, তার জন্য আমি বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। এইবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর যেহেতু নিরামিষ রান্না করছি তার জন্য এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এইবার ভালো করে আর একবার নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে এটা আরও 5 থেকে 6 মিনিট মিডিয়াম হিটেই পুরো এটা রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আর দেখো আমি এবার আলুগুলোও দেখে নিচ্ছি ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার একটু এরকম খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে এটা মাখা মাখা মতো রান্না হয়। কেন এটা ঝোল ঝোল ভালো লাগবে না, ডুমুরটা একটু এইরকম মাখা মাখা মতো রান্না করলেই কিন্তু বেশি স্বাদ লাগে খেতে। তার জন্য আরও একটু আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তারপরে সবশেষে আমি এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এটা দিলে কিন্তু স্বাদ কিন্তু খুব সুন্দর হয়। আমি এখানে কোনো গরম মশলা দেব না, শুধু ঘি দিলাম। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের হিটটা একদম অফ করে দিলাম। হয়ে গেল আমার এখানে ডুমুরের রেসিপি তৈরি একেবারেই। দেখো কতটা সুন্দর হয়েছে। এইভাবে তোমরাও কিন্তু ডুমুর রান্না করে খাবে নিরামিষভাবে, খুবই সুন্দর হয় খেতে। আর এই রকম একটু শুকনো শুকনো করেই রান্না করবে, তাহলে খেতে কিন্তু বেশি ভালো হয়। একদম কষা ভাব লাগবে না, খুব সুন্দর হয় খেতে। বন্ধুরা তোমরা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখো। তাহলে বন্ধুরা আজকের আমার এই ডুমুরের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।